বন্ধুরা, তোমরা এই সিনেমাটা না দেখে থাকলেও এই সিনেমাটার কিছু কিছু সিন অনেক জনপ্রিয়। আর মুভিটার নাম নাও ইউ সি মি। মুভির শুরুতেই আমরা ড্যানিয়েল নামের এই জাদুঘরকে দেখতে পাই এবং সে তাসের কার্ড দিয়ে মানুষদেরকে জাদু দেখাতো। এরপর আমরা এই ম্যারিস নামের লোকটাকে দেখতে পাই, যে হলো হিপনোটাইজ মাস্টার, মানে সে যে কাউকে বশ করে নাচাতে পারে। যাই হোক, এরপর এন্ট্রি হয় জ্যাকের। সে বোর্ডের মধ্যে জাদু দেখাচ্ছে। আর সবার শেষে আমরা হেনলিকে দেখতে পাই, সে লস অ্যাঞ্জেলে তার জাদুর পারফরমেন্স দেখাচ্ছে। যাই হোক বন্ধুরা, তারপর আমরা দেখি এই চারজনকে একটা করে কার্ড দেওয়া হয়েছে, যেই কার্ডে একটা চোখের ছবি ছিল। তাছাড়া ওই কার্ডে ডেট মেনশন করা ছিল, মানে এটা ছিল একটা ইনভিটেশন কার্ড। তারপর ওই চারজন কার্ডের অ্যাড্রেস অনুযায়ী একটা বিল্ডিংয়ের কাছে গিয়ে পৌঁছয় এবং সেখানে ওই চারজন প্রথমবারের মতন একে অপরকে দেখে। তারপর তারা বিল্ডিংয়ের দরজা লক দেখতে পায় এবং সেখানে থাকা জ্যাক নামের ছেলেটা লক ভেঙে ভিতরে যায়। সেখানে গিয়ে একটা গোলাপ আর একটা মগ পায়। তারপর যখনই গোলাপটা মগের ভিতরে রাখে, তখনই সেখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এর সাথে সাথে সেখানে একটা প্রজেক্টর অন হয়ে যায়, যেখানে তাদেরকে কিছু নির্দেশ দেওয়া হয়। তাদের বলা হয় একটা শো করতে হবে, আর ওই শোটা কীভাবে করতে হবে সেই সব কিছু বলা ছিল। তারপর আমরা ঠিক 1 বছর পর ওই চারজনকে একটা শো করতে দেখি, যেটা তারা 1 বছর আগেই প্ল্যানিং করেছিল। তারপরে এই শোর মধ্যে আমাদেরকে আরও দুজনকে দেখানো হয়। এর মধ্যে একজন ছিল আর্থার এবং অপরজন ছিল টেডাস। আর ইনি জাদুঘরদের জাদু এক্সপোজ করার কাজ করে, মানে প্রত্যেক জাদুঘর একটা ট্রিক্সের উপর জাদু দেখায়, আর ওই জাদুটা কিভাবে দেখালো সেটা সে এক্সপোজ করে এবং সেই জাদুটাও রেকর্ড করছিল, যাতে করে সে পরে বোঝাতে পারে এই জাদুটা কিভাবে করা হয়েছিল। তারপর শোয়ের ভিতর ম্যাজিশিয়ান নানা ধরনের ট্রিক্স দেখায়, আর তাদের সর্বশেষ ট্রিক ছিল একটা ব্যাংকে চুরি করা। এর জন্য তারা একজন লোককে স্টেজে ডাকে, তারপর লোকটাকে একটা কার্ড দেয় এবং তাতে সাইন করে পকেটে রাখতে বলে। এরপর তারা লোকটাকে জাদু দিয়ে একটা ব্যাংকে পাঠাবে। তারপরে এই ম্যারিট নামের লোকটাকে একটা হেলমেট পরায়, যাতে করে লোকটা কোথায় যাচ্ছে কি করছে সব কিছু শোতে দেখা যাবে। এরপর হেনরি জাদু দিয়ে একটা টেলিপোর্ট মেশিন স্টেজে নিয়ে আসে। তারপর তারা মেশিনটার সাহায্যে লোকটাকে একটা প্যারিসের ব্যাংকের ভল্টে পাঠিয়ে দেয়। এরপর কিছুক্ষণ পর লোকটাকে স্টেজের পর্দায় দেখা যায় এবং সেখানে পরিষ্কার দেখা যায় লোকটার সামনে অনেক টাকা রয়েছে। তারপর লোকটা ড্যানিয়েলের কথা মতন ওই কার্ডটা টাকার উপর রাখে এবং হেলমেটের বাটনটা চাপ দেয়। তখন আমরা দেখতে পাই সেখানকার সমস্ত টাকা একটা পাইপের মাধ্যমে আমেরিকার জাদু শোতে বৃষ্টির মতন পড়ছে। তারপর সেখানকার লোকেরা টাকাগুলো চেক করে দেখে সেগুলো আসল টাকা। এরপর এখানকার শো দেখে যখন ব্যাংকের লোকেরা ভল্ট খোলে, তখন তারা দেখতে পায় সেখানে কোনো টাকা নেই। আর তারা জাদু দিয়ে এরকম বড় ব্যাংক ডাকাতির কারণে তারা অনেকটা ফেমাস হয়ে যায়। এর জন্য পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে। আর তারা ভাবতে থাকে জাদুঘরেরা কী এমন টেকনোলজি ইউজ করেছে যার কারণে প্যারিস থেকে আমেরিকায় টাকা চলে এসেছে। তারপর পুলিশের লোকেরা জাদুঘরদের উপর ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু জাদুঘরেরা এত বেশি ট্রিক জানতো যার কারণে তারা বলে আমরা কোনো টাকা চুরি করিনি, কারণ জাদুর সাহায্যে কীভাবে প্যারিস থেকে আমেরিকায় টাকা চুরি করা সম্ভব। আর জাদু খেলার কোনো সত্যতা এই দুনিয়াতে ছিল না, সেই জন্য পুলিশ তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু ডিলন কোনোভাবে কেসটা সলভ করতে চায়। তারপর সে যখন জানতে পারে টেডাস নামের একজন বুড়ো লোক রয়েছে, তাই তারা টেডাসের কাছে সাহায্য চাইতে যায়। এরপর টেডাস তাদেরকে এক্সপোজ করে জাদুঘরেরা কীভাবে ব্যাংক ডাকাতি করলো। সে বলে লোকটা তার কাছ থেকে ব্যাংক ডিটেলস নিয়েছে। তো জাদু করা লোকটার কাছ থেকে যে ব্যাংক ডিটেলস নিয়েছে, এটা ওই হিপনোটাইজ করা লোকটা আগে থেকেই নিয়ে রেখেছিল, যে তার ব্যাংক অ্যাকাউন্ট প্যারিসে রয়েছে। তারপরে স্টেজের নিচে ব্যাংকে যেই ভল্টটা রয়েছে, আর ব্যাংকের মধ্যে যেরকম ভল্ট তৈরি করা রয়েছে ওই রকমই একটা সেম ভল্ট স্টেজের নিচে করা হয়েছিল এবং তারা টেলিপোর্ট মেশিন দিয়ে ওই লোকটাকে নিচে পাঠিয়ে দিয়েছিল। আর স্টেজের নিচে যেই ভল্টটা ছিল সেটা প্যারিসের মতনই দেখতে ছিল। আর প্যারিসের ব্যাংক থেকে টাকা গায়েব হওয়ার কথা যখন টেডাসকে জিজ্ঞাসা করা হয়, তখন টেডাস বলে এখানে যখন ম্যাজিক শো দেখাচ্ছিল তখন ওখান থেকে ওই টাকাগুলো চুরি করা হয়েছিল। আর ওই লোকটা সাইন করা কার্ড আর টিকিট ওখানে আগে থেকে রাখা ছিল, মানে যেই লোকটা ভলেন্টিয়ার হয়ে এসেছিল তারা তাকে আগে থেকে সেট করে রেখেছিল। তো এরপর জাদুঘরদের আরও একটা নতুন শো দেখতে পাওয়া যায়, আর এই শোতে ডিলন ও তার সাথী সহ টেডাসও আসে। এই শোতে ড্যানিয়েল সমস্ত দর্শকদের ব্যাংক ব্যালেন্স চেক করতে বলে। এরপর হেনলি অনেক বড় একটা চেক নিয়ে আসে, আর এই চেকের মধ্যে আর্থারের ব্যক্তিগত ব্যাংকে যত টাকা ছিল ঠিক তত টাকাই এর মধ্যেও ছিল। আর্থারের মোট টাকা ছিল $14 মিলিয়ন। তারপর সমস্ত দর্শকদের টাকা চেক করতে বলে। তারপর আমরা দেখি শোতে যারা এসেছিল তাদের সবার ব্যাংকের টাকা বেড়ে যাচ্ছে, আর এর ফলে আর্থারের ব্যাংকের টাকা কমে যাচ্ছে। তারপর জাদুকররা বলে এই শোতে যারা এসেছো তাদের সবাইকেই আমরা ইচ্ছে করে ডেকেছি, কারণ তোমরা সবাই আর্থারের ব্যাংকে ইন্স্যুরেন্স করেছিলে, কিন্তু তোমরা তাতে ক্ষতিগ্রস্ত হয়েছিলে। আর ইন্স্যুরেন্সের টাকা যখন তোমরা ক্লেম করতে গিয়েছিলে তখন তোমাদেরকে টাকা দেওয়া হয়নি এবং সেই টাকা দিয়ে আর্থার ধনী হয়ে গিয়েছিল, তাই আর্থারের সব টাকা গায়েব করে তোমাদেরকে দেওয়া হলো।
এই কথা বলে জাদুঘররা সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখি জ্যাকের গাড়ির পিছনে এফবিআই এর গাড়ি লেগেছে, কারণ তারা জ্যাককে ধরতে চায়। আর এরই মধ্যে জ্যাকের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। এরপর আমরা জাদুঘরদের একটা ইউটিউব ভিডিও দেখি, যেখানে তারা নতুন একটা শোর কথা বলছে এবং এই শোটা যে কোনো জায়গায় যে কোনো সময় হবে। এই কথা যখন এফবিআই টিম জানতে পারে, তখন এফবিআই টিমও সেখানে যায় যেখানে তাদের শো হচ্ছিল। জাদুঘরেরা তখন লাইটিংয়ের মাধ্যমে একটা বিল্ডিংয়ের উপর শো করছিল। তারপর এফবিআই টিম তাদেরকে ধরতে যায়, কিন্তু ধরতে পারে না, কারণ তারা শুধুমাত্র একটা পুতুল ছিল। তারপর তারা দেখে ওই তিনজন জাদুঘর বিল্ডিংয়ের উপরে। তারপর তারা ফ্যানদের সাথে কথা বলে বিল্ডিং থেকে লাফ দেয়, কিন্তু এখানেও তারা আসল ছিল না, এটা শুধুমাত্র প্রজেক্টর ছিল। তারপর আমরা দেখি হঠাৎ করে দর্শকদের উপর অনেক টাকা পয়সা পড়ছে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় সত্যি করে যে তিনজন জাদুঘর ছিল তারা বিল্ডিংয়ের পিছন দিক দিয়ে পালাচ্ছে। আর অন্যদিকে সাধারণ লোকেরা টাকা পাওয়ায় পাগল হয়ে যায়, যার কারণে এফবিআই টিম ওখানে আটকা পড়ে যায়। কিন্তু একজন এফবিআই টাকাগুলো চেক করে দেখে ওই টাকাগুলো নকল ছিল, মানে টাকার মধ্যে যে ছবিগুলো ছিল ওগুলো হচ্ছে জাদুঘরদের। এরপর আমাদেরকে টেডাসকে দেখানো হয় যে জাদুঘরদের এক্সপোজ করে। সে তার গাড়ির দিকে যাচ্ছিল, হঠাৎ তখন তার গাড়িটা আনলক হয়ে যায় আর গাড়ির ভেতর থেকে অনেক টাকা বেরিয়ে আসে। তার মানে পুলিশ এখন মনে করবে টেডাস ওই জাদুঘরদের দিয়ে টাকাগুলো চুরি করিয়েছে এবং সে জাদুঘরদের 5 নম্বর সাথী। তারপর ডিলন টেডাসের সাথে দেখা করতে আসে। তখন টেডাস বলে, আমি জানি জাদুঘরেরা এগুলো কিভাবে করেছে। সে বলে জ্যাক মারা যায়নি, সে এখনো জীবিত আছে। এরপর টেডাস যখন অন্যদিকে ঘোরে, তখন সিনেমার আসল রহস্যটা বার হয়। ডিলন তখন বলে, কেউ হয়তো তোমার উপর প্রতিশোধ নিয়েছে, মানে একজন জাদুঘর মারা গিয়েছিল এবং তার আর্থারের ব্যাংকে ইন্স্যুরেন্স করা ছিল, কিন্তু আর্থার তাকে ইন্স্যুরেন্সের টাকা দেয়নি। তাই হতে পারে তোমার এবং আর্থারের উপর প্রতিশোধ নেওয়া হয়েছে। কিন্তু এসব কথা আর্থারের মাথার উপর দিয়ে চলে যায়। কিন্তু আমরা এখানে ভালো করে বুঝতে পারি জাদুঘরদের সঙ্গে যে 5 নম্বর ব্যক্তিটা ছিল সেটা হলো এফবিআই এজেন্ট ডিলন। আসলে যে জাদুঘরটা মারা গিয়েছিল সে তার ছেলে, আর তার বাবার মৃত্যুর জন্য যারা যারা দায়ী ছিল তাদের সাথে প্রতিশোধ নেবে বলেই জাদুঘরদের এক জায়গায় করেছে। এবং এখানেও একটা টুইস্ট আছে, এই জাদুঘরেরা এখনও ডিলনকে দেখেনি। এরপর এই জাদুঘরদের একটা জায়গায় যেতে বলা হয়, আর সেখানে গিয়ে তারা একটা গাছ দেখতে পায় এবং এই গাছের মধ্যে একটা চোখের সিম্বল ছিল, মানে এটা ওই আই কমিউনিটি জাদুঘরদের সিম্বল। আর এর মানে হচ্ছে তারা ওই আই কমিউনিটির হয়ে কাজ করবে এবং বড়লোকদের টাকা লুট করে গরিবদের সাহায্য করবে। আর তারা এটা এমনভাবে করবে যাতে কোনো প্রমাণ থাকবে না, যার জন্য পুলিশও কোনো কিছু করতে পারবে না। এরপর আমরা দেখি কিছু লাইট অন হয়, তখন সেখানে ডিলনকে দেখা যায়। তখন জাদুঘরেরা সবাই ডিলনকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু তারা মনে মনে খুশি হয় কারণ ডিলন তাদের সবাইকে এক জায়গায় করেছে। আর বন্ধুরা, ডিলনই হচ্ছে এই গেমের আসল খেলোয়াড়। এরপর ডিলন সবাইকে ওয়েলকাম টু আই কমিউনিটি বলে এবং এর সাথে সাথেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই জাদুঘরদের সাসপেন্স ভরা মুভিটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্স অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হবে আবারও একটা নতুন মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।